যে হারে বৃষ্টি শুরু হয়েছে যেন থামার আর কোনো নামই নেই। আজ এই দুপুরবেলার থেকে সেই সন্ধ্যাবেলা অবধি বেশ ভালোই বৃষ্টি পড়ছিল কন্টিনিউ। তো দেখো এই বৃষ্টিতে প্রায় বাড়িতে জল উঠেই এসেছে, আর এই আমাদের এই উঠোনটা তো প্রায় জল হয়েও গেছে। তো মা ওদিকে সব কাজ করে নিয়েছিল, ভাবলাম আমি ফটাফট ভাতটাকে বসিয়ে দিই। এই দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে। তো আজকে আমি আলু সেদ্ধটাকে একটু অন্যরকমভাবে বানাবো, তার জন্য আজকে দেখো এখানে আমি কয়েকটা রসুনের খোয়া নিয়ে নিয়েছি বড় বড় দেখে, আর পেঁয়াজ আর লঙ্কা। সেই ভাতের মধ্যে আমি আলু দিয়েছিলাম সেদ্ধ, তো সেই আলুগুলো ভাতও হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে নামিয়ে আমি ভালোভাবে একটু ম্যাশ করে নেব। তো এগুলো আলুটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর কি করব, আলুটাকে ভাজবো পেঁয়াজ রসুন আর হচ্ছে এই লঙ্কা দিয়ে, একটু সেগুলো পরিমাণটা বেশি করে নিয়েছি। আর এইদিকে এইসব করার যখন আমি রেডি করছিলাম তার ওই ফাঁকে কিন্তু আমি একটু মশলা করে টুক করে মাছের ঝোলও করে নিয়েছি। তো আজকে আমাদের বাড়িতে এটাই রান্না হচ্ছে, মাছের ঝোল আর এই আলু ভাজা। তো এইভাবে আলু ভাজা খেতে তোমরা কারা কারা ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই বর্ষার দিনে বা গরমের দিনে কিন্তু মানে ওয়েদার যেটাই থাক না কেন, গরম ভাতের সাথে আলু ভাজা বা আলু সেদ্ধ যদি থাকে তাহলে কিন্তু অনেক ভালোই লাগে খেতে গরম গরম। তার সাথে কিন্তু এভাবেও যদি আলুটাকে মেখে ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলেও কিন্তু খুব ভালোই লাগে। তো আমার তো এরকমভাবে আলু ভাজা খেতে অনেক ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এদিকে দেখো আমার ভাত আর মাছের ঝোল কিন্তু রেডি হয়েই গেছে। এবার করে নেবো শুধু আলু ভাজাটা। আলু ভাজাটা প্রায় খুব ভালোভাবেই হয়েই এসছে। তো আমার দেখো আলু ভাজাটা খুব কমপ্লিট হয়ে গেছে, কালারও একটা অন্য চলে এসেছে। তো আলুটাকে কিন্তু খুব ভালোভাবে একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর সাথে সাথে গরম ভাত আর এই মাছের ঝোল আর আলু সেদ্ধ খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো টাটা, পরে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে।